নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। ফুলকপির ডাঁটা বাজার থেকে কিনে এনে আপনারা কি ফেলে দেন? ডাস্টবিনে এরকম ধরনের ডাঁটাগুলো ফেলে না দিয়ে, ভুল কাজ না করে যদি এরকম ডাঁটা দিয়ে একটা সুস্বাদু রেসিপি করা হয় তাহলে তো মন্দ হয় না। এই ডাঁটা দিয়ে যে সুস্বাদু রেসিপি হতে পারে তা না বাড়িতে বানালে বিশ্বাস করবেন না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি চেটেপুটে খাবে। আমি এখানে বড় একটা ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি এবং সেই ডাঁটাগুলোর থেকে পিস পিস করে ডাঁটাগুলো কেটে নিয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। ডাঁটাগুলো ভালোভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবারে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কেটে রাখা ডাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। আমি এই মিক্সিতে ডাঁটাগুলো একটু পেস্ট বানিয়ে নেব। একদম কিন্তু প্লেন করে পেস্টটা করব না, একটু গোটা থাকবে আর একটু প্লেন হবে, মানে আদা ভাঙা আমি পেস্টটা বানাবো। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পছন্দ মতো নিও। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো আর নিয়ে নিচ্ছি কতগুলো রসুনের কোয়া। এই সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। এখানে আমি মসুর ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মসুর ডালটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে ডাঁটার সাথে একসাথেও পেস্ট বানাতে পারো, তবে আলাদা করে পেস্ট বানালে বেশি ভালো হয়। ডাঁটাটাও ভালোভাবে পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে মসুর ডালটাও ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ মতো তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল এখানে দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ডাঁটা পেস্ট। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটুখানি ডাঁটাটা রান্না করে নেব। এবার মিশিয়ে নিলাম লাল লঙ্কা পাউডার। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিও। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, হলদি পাউডার। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেস্টটাকে আরো একটু অনেকটাই ড্রাই করে নেব। ডাঁটা পেস্টটা কিন্তু ভালোভাবেই অনেকটাই ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মসুর ডালের পেস্ট। দুটো পেস্ট এবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আবারও রান্না করে নিতে হবে, আরও একটু ভালোভাবে ড্রাই করে নিতে হবে। তোমরা চাইলে মসুর ডালের জায়গায় বেসনও কিন্তু ইউজ করতে পারো। এখানে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর স্বাদ মতো লবণ। লবণটা আগে দিলেও তোমরা দিতে পারো, কিন্তু আমি যেহেতু মসুর ডাল আর পেস্টটা পরে অ্যাড করেছি না, তার জন্য আমি লবণটাও পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। আর চটপটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিলাম চিনি। চিনিটা অপশনাল, না অপছন্দ করলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। শীতকালের যে কোনো রেসিপিতে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু রান্নাতে চার চাঁদ লাগিয়ে দেয়, তাই অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিতেই হবে একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও একটুখানি আমি ড্রাই করে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব।
এবারে একটা প্লেটের মধ্যে একটা ব্রাশ নিয়ে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে যখন পেস্টটা তোলা হবে যাতে চিপকে না যায়। এইবার ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নেওয়ার পরে পেস্টটা তুলে নিচ্ছি। পেস্টটা তুলে দেওয়ার পরে একটুখানি আবারও একটু ভালো করে মেখে রেখেছিলাম। এইবার আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এবারে ওই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে কিছুটা মিশ্রণ নিয়ে গোল আকারে বড়ার মতো করে বানিয়ে নেব। যে যেমন করে শেপটা করতে পারো, ছোট বড় নিজেদের হিসেব মতো করে নিও। এই ডাঁটা দিয়ে বড়াটা যে কোনো তোমরা ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারো, বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে বা সস দিয়েও খেতে পারো। এই রেসিপিটি যে একবার খাবে সে বুঝতেই পারবে না কি দিয়ে বানানো হয়েছে, সবাই কিন্তু বারবার চাইবে খাওয়ার জন্য। সমস্ত বড়াগুলো ভালোভাবে বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। বড়াগুলো কতটা সুন্দর রেডি হয়েছে তোমরা কিন্তু নিজেরাই ভালোভাবে দেখতেই পাচ্ছ। এখন থেকে একটা মিষ্টি ঘ্রাণ কিন্তু আসছে বড়াগুলোর থেকে। এদিকে একটা তাওয়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি অলরেডি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এইবারে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে এবার ছেড়ে দেব। প্রথমে গ্যাসের ভলিউমটা একটু হাইতে রেখে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু গ্যাসের ভলিউমটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভালোভাবে ভেতরটা হবে না এবং তাড়াতাড়ি পুড়ে যাবে। সমস্ত বড়াগুলো এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটা সাইড কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুটো দিক কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নেব। গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে এই সময়। সমস্ত বড়াগুলো উল্টে নিলাম। আরও একটু কিছুক্ষণ বড়াগুলো হওয়ার জন্য গ্যাসের মধ্যে রেখে দেব। বড়াগুলো ভালোভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে। বড়াগুলো এবার প্লেটের উপর তুলে নিচ্ছি। একই রকম ভাবে পরের ব্যাচে বাদবাকি বড়াগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো একইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে এক সুস্বাদু গরমা গরম রেসিপি রেডি। দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি ইয়ামি লাগছে। আমি শিওর এই রেসিপিটি দেখার পরে ভুল করেও কেউ আর ডাঁটা ফেলে দেবে না। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের সমস্ত পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।